আসসালামু আলাইকুম। নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সামনে খুবই মজার আর ঝটপট তৈরি করা যায় এরকম একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তার জন্য প্রথমে এখানে আমি কয়েক পিস পাউরুটিকে হাত দিয়ে খুব ছোটো ছোটো করে এভাবে টুকরো করে নিয়েছি। তারপর এখানে কিছুটা দুধ, অল্প করে লবণ আর বেকিং পাউডার দিয়ে হাত দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিব নরম করে। তারপর এটাকে আমি ডেকে একটু রেস্টে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিটের পর এখন এটাকে আমি যেটাতে বেক করব সেই ট্রের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে দিয়েছি। এখন এই মিশ্রণ থেকে হাত দিয়ে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে এখন এই ট্রের উপর আমি একটা শেপ করে নিচ্ছি। শেপটা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে নিতে পারেন। লম্বাটাও করতে পারেন, আবার চারকোনাও করতে পারেন। আমি গোল করে নিচ্ছি। ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ওইভাবে করে নেবেন। তারপর হাত দিয়ে সাইডের অংশটুকু একটু করে উঁচু করে দিবেন এবং উঁচু করে দেওয়ার পরে এর সাইজটা আমরা চাইলে বড় করতে পারেন, আবার চাইলে ছোটো করতে পারেন। আমি এখন যেটা করছি এটা একটু বড় সাইজে করছি এবং এর আগে যেটা করেছি ওটা বেশি ছোট মনে হচ্ছে, তাই এটাকে আমি নিয়ে আর একটু বড় সাইজ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করে নিতে পারেন। চাইলে এটা একটা পুরো ট্রের মধ্যে একসাথে একেবারে আপনারা বড় সাইজ করে নিতে পারেন। এবার চাইলে আলাদা আলাদাভাবে ছোটো ছোটো অথবা বড় বড় করে নিতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন এর ভেতরে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো সস দেওয়ার পরে এখানে আমি এখন দিয়ে দিব, তার উপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, তার উপর দিয়ে দিচ্ছি আমার ঘরে রান্না করা মাংস ছিল, ওই মাংস এখানে দিয়ে দিচ্ছি। আপনার চাইলে ওই মাংস দিয়ে আর একটু করে পেঁয়াজ, কাঁচামরিচের লবণ, টমেটো সব কিছু দিয়ে আর একটু খুব ভালো করে মেখে নিলে হয়ে যাবে। এতে টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। এখন তার উপরে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আপনার চাইলে এখানে ক্যাপসিকাম, টমেটো, গাজর আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে দিতে পারেন। তারপর উপরে দিয়ে দিব মোজারেলা চিজ। চুলে আমি একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে আমি স্ট্যান্ডটা চুলে একদম লো আছে হাঁড়িটা 10 মিনিটের মতো গরম করে নিয়েছি। 10 মিনিট যখন হয়ে যাবে তখন এই মোলটা আমি ঢাকনা তুলে স্ট্যান্ডের মাঝে রেখে এটাকে বেক করব 15 থেকে 20 মিনিটের মতো। এই নাস্তাটি যখন প্রয়োজন হবে এবং ঘরে যদি পাউরুটি থাকে হুট করে মেহমান চলে আসলে আপনারা ঝটপট এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। আবার বাচ্চারাও কোনো সময় হঠাৎ কিছু খেতে চাইলে আপনারা ঝটপট বাচ্চাদের এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। এখন 15 মিনিট পর আমি চেক করব আমাদের নাস্তাটি হয়ে গেছে এবং চিজটাও খুব ভালো করে মেল্ট হয়ে গেছে। এখানেও কোনো কিছু করার নেই, শুধু চিজটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আশা করছি আমার আজকে খুব মজা আর সহজে নাস্তার রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।